হুজুর হো তেরি দূরি মেরে মৌত হো, কিন্তু তুমি যে তোমার হুজুরি, তোমার আশাটা আমার, তোমার থাকাটা আমার জন্য জান্নাত, তোমার হওয়াটা আমার জন্য জান্নাত, তোমার আমার থেকে দূরে সরে যাওয়াটা আমার জন্য মৃত্যুর সময়, আমার জন্য কি মৃত্যুর সময় যে আমি সব মানে নিতে পারবো, কিন্তু তোমার থাকতে হবে, তোমার আপন হইতে হবে, তুমি আমার কাছ থেকে সরতে পারবে না, আমি তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব। কবি তাআতু কি সুরুর হম, কবি এতরাফে কুসুর হো, वाह वाह मेरे मौला तेरी हुजूरी मेरे हुजूर हो, माशाअल्लाह। वाह वाह मेरे मौला तेरे हुजूरी मेरे हुजूर, तेरी दूरी मेरे मुँह तो, तेरी दूरी मेरी मुँह तो। তো বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে দুইভাবে, এক তো ইবাদতের মাধ্যমে সম্পর্ক করবে, আর কখনো যদি মনে হয় যে আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, আমার দ্বারা অন্যায় হচ্ছে, তখন চোখের পানি দিয়ে আল্লাহ সাথে, আল্লাহ দুইটা ঝর্ণা রেখে দিয়েছে। ইবাদতের ঝর্ণা আমাদের শরীরকে মাধ্যমে ব্যবহার করতে হবে, আর আল্লাহর সাথে আল্লাহ যখন মনে হবে যে আমার দ্বারা অন্যায় হয়েছে, তখন চোখের পানির ঝর্ণা প্রবাহিত করতে হবে। এই দুইটাই হচ্ছে আল্লাহ পাকের মহব্বতের সাগর। মাশাআল্লাহ। कभी तातू की सुरूर हो, कभी एतराफ कुसूर हो, वाह वाह मेरे मौला तेरे हुजूर मेरे हुजूर हो, तेरे दूरी मेरे मौत हो, तेरे दूरी मेरी मौत हो। তুমি যেখানে হুজুর, তোমার হুজুরই আমার হাজির, তুমি যেখানে আমি সেখানে। যদি তুমি আমার থেকে দূরে সরে যাও, ওটা আমার মৃত্যুর সময়, ওই দিন জানে আমি দুনিয়ার কাজ, ওই দিন জানে আমার চোখ বুঝে যায়, শরীর থেকে আমি জুদা হয়ে যাই, কারণ তোমার দূরই আমি বরদাস্ত করতে পারবো না, থেকে দূরে সরে যাবে, এটা আমার দ্বারা বরদাস্ত হবে। नजरे महबूबे कायनात मेरी दिल में है वो बाग जन्नत, नजरे महबूबे कायनात मेरे दिल में है ओ बाग जन्नत। हमारा हजूर तला कराची हाकिम का शब्द पढ़े, नजरे महबूबे कायनात मेरे दिल में हो बाग जन्नत। অর্থাৎ আসমান জমিনের মালিকের যে নজর, তার দৃষ্টি যদি তুমি পেতে চাও, তাহলে তুমি আমার অন্তরে দিতে থাকো, আমার কলবেই আল্লাহ পাকের ওই বাগে জান্নাত, ওই জান্নাতের বাগিচা, যে জায়গায় আল্লাহ পাক নিজে আসন গ্রহণ করেন এবং আল্লাহর বান্দাদের উপরে নেক দৃষ্টি প্রদান করেন। नजरे महबूब कायनात मेरे दिल में है ओ बाग जन्नत, मेरे दिल में है ओ बाग जन्नत। तो তুমি যেই আল মালিককে খুঁজতেছো, সেই মালিক আমার অন্তরে,
সে মালিক আমার অন্তরে অন্তরে তোমার দিকে সর্বদা নেক দৃষ্টি তোমার দিকে তাকায় আছে, তুমি দেখো না কেন? এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাকের কথা বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরেই আছি, তুমি দেখো না কেন? আমি তোমার ভিতরেই আছি, তুমি দেখো না কেন? দেখো না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই যে টাইম হয়ে গেছে, জিকিরের টাইম। মাশাআল্লাহ, আমি সেরে আলম দিয়ে এই জন্য বলতে চাইলাম, দেখো না কেন, তোমার ভিতরেই আমি আছি। আমার ভিতরেই আমি আছি, তুমি দেখো না কেন? তবে এখানে একটা সমস্যা হলো নফস। দুনিয়ার লোভ লালসা মানুষকে অন্ধ বানায়, এই জন্য সে দেখে, এই জন্যই সে দেখে না। যখন কোনো বান্দা দুনিয়ার লোভ লালসার থেকে বের হয়ে যায়, তখনই বান্দা আল্লাহকে দেখতে পারে। এটা কি বুঝতে পারছো? জি আর বল। এই জন্যে কবি বলে, দেল দিয়া মন ভাজ্য করো, দেল দিয়া মন আচ্ছা ভাজ্য করো, পাতিয়া নাও নামাজ, পাতিয়া নাও নামাজ আপন দেহে নিজ খোদা দেখা দিবি তুমি, আপন যে মিস দেখা দেখা দিবি। দেল দিয়া মন ভাজ্য করো, দেল দিয়া মন আচ্ছা ভাজ্য করো, পাতিয়া নাও নামাজ, পাতিয়া নাও নামাজ আপন দেহে নিজ খোদা দেখা দিবে তুমি। আল্লাহর যদি দেখতে চাও তো প্রথম নম্বর হচ্ছে তোমার দিব্য জ্ঞান অর্জন করতে হবে। দিব্য জ্ঞান মানে মারফত জ্ঞান, আল্লাহর সাথে তাল্লুক আর সম্পর্কের যে জ্ঞান আছে, জ্ঞান আল্লাহর ওলিদের কাছ থেকে সোহবতে থাকে তোমার দিলকে দিল বানাইতে হবে। দিলকে কি বানাইতে হবে? দিল বানাইতে হবে। আল্লাহওয়ালা দিল বানাইতে হবে। প্রথম কাজ এটা, দিলকে আল্লাহওয়ালাদের মতো দিল বানাইতে হবে। অর্থাৎ আল্লাহওয়ালারা যেভাবে চিন্তা করে তোমার দিল সেভাবে চিন্তা করে, আল্লাহওয়ালারা যেভাবে কথা বলে তোমার দিল ওইভাবেই কথা বলে, আল্লাহওয়ালারা যেভাবে আমল করে তোমার দিল ওইভাবেই আমল করতে হবে। এটা যখন হবে, এরপরে এই দিলের মধ্যে আল্লাহ পাকের নূর প্রবেশ যখন করছে, তখন দিল আলোকিত হয়ে গেছে। দিল কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। দিল আর অন্ধকার নয়, দিল আলোকিত হয়ে গেছে। এবার এই আলোময় দিল, জ্যোতিময় দিল দ্বারা তুমি তোমার মনকে ভাজ্য করো। মন মানেই নফস, মন মানেই নফস। ভাই নফস কি আকাবার ভাই? মন মানেই নফস। মানে যে প্রশ্ন, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। যদি বলা হয় নফস কি, বলবেন মন। মন কেমন? কথা কয় সারাক্ষণ। মন কেমন? কথা কয় সারাক্ষণ। চাইলেও কথা কয় মনে, না না চাইলেও কথা কয় মনে। ওটা লাগবে, ওটা মন হচ্ছে এমন একটা রাউডার, এটার কাছে এটা এই সবসময় চালু আছে আছে আছে। একা একা বসে থাকো, চালু আছে। ঘুমাইতে যাও, চালু আছে। বিবির সাথে বসে গেছো, কথা করতেছো, মন আরেক কথা বলতেছে। মন আরেক কথা তোমার জবান একদিকে, মন আরেক আরেক। দিন, তুমি নামাজের মধ্যে আছো, মন আরেক দিকে নিয়ে গেছো। মন আরেক দিন দিন। তুমি ভাত খাইতেছো, মন আরেকটা কথা বলতেছে। এই যে মন, এটা কারো কাজ, এটা করতে হবে কন্ট্রোল। আর এই কন্ট্রোল করার জন্য তোমার দিছে আল্লাহ পাক দিল। দিল দিয়া মন রে কন্ট্রোল করো, দিল দিয়া মন ভাজ্য করো। দিল দিয়া মন কন্ট্রোল। এর অর্থ কি? দিল দিয়া মনকে কন্ট্রোল করো। কন্ট্রোল করো। আর দিলই যদি মরে যায়, তুমি মন রে মন তোমার দিল রে কন্ট্রোল করবে, তখন কি করবে? মনে দিলকে কন্ট্রোল। তখন তোমার দ্বারা গুনাহ হবে, অন্যায় হবে, তুমি ভালো হইতে পারবে না, চেষ্টা করলে হবে। এই জন্য সাবজেক্ট হলো আগে দিল তৈরি করতে হবে, দিল দিয়া মনকে বাধ্য করতে হবে, দিল দিয়া মনকে কাবু করা লাগবে, দিল দিয়া মনকে কন্ট্রোল করা লাগবে, দিল দিয়া মনের উপরে বিজয় লাভ করা লাগবে, দিল দিয়া মন বাধ্য করতে হবে। পাতিয়া নাও নামাজ, নামাজ নাম। এখন যে মন রে তুমি কন্ট্রোল করতেছো, কার কারণে, কিসের জন্য? মন রে বুঝাও যে তোরও মাহবুব আমারও মাহবুব একজন, সে হচ্ছে আল্লাহ পাক। এই জন্য পাতিয়া নাও নামাজ, ওরে বোঝাও যে মন তুমি কথা কও সর্বক্ষণ, কিন্তু সর্বক্ষণ কথা কইলে মনে রাখতে হবে তোমার আমার মালিক সে একজন। মন তুমি কথা কও
সারাক্ষণ সারাক্ষণ, কিন্তু মনে রাখবা তোমার আমার মালিককে একজন একজন। এভাবে মনের মধ্যে নাম পাল্টাই দাও, ননরে বলে দাও, নফসরে বলে দাও, কারণ নফস চিনে না, নফস চিনে না। অচেনা শহরে নফস যাইবার চায় না, ও চেনা শহরে ঘুরতে চায়। চেনা শহরে তোর চেনা শহরকে বাবা মা, চেনা শহরকে ভাই বোন, চেনা শহরকে স্ত্রী, এগুলো মনের চেনা শহর। কি শহর? চীনা শহর। দুনিয়া তার চেনা শহর, আখিরাত মনের অচেনা শহর, আল্লাহ পাক মনের অচেনা 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 শহর, রসুল মনের অচেনা চীনা শহর। শহর। এই অচেনা শহরে মন যাইতে চায় না, ভয় পায়, মন যায় রুবেনে গেলে কি জানি হয়। আমি ওটা চিনি না, যেদিন ওটা আবার চেনা শহর, ওটা অচেনা শহর তোমার পাশেই আছে, মনরে বলে দাও ওটা কোন জায়গায় আছে, ওটাই তো দিল তোমার সাথে আছে, এটাই কি দিল। দিল তোমার সাথে আছে, যে জায়গায় আল্লাহ পাক আছে, চেনা শহর। তুমি যেটাকে অচেনা শহর মনে করতেছো ওইটাই আসলে তোমার চেনা শহর, আর যদি তুমি যেটাকে চেনা শহর মনে করতেছো ওইটাই অচেনা শহর। অচেনা শহর। জি এভাবে যে বুঝাও তুমি মনকে যে তোমার আমার মালিক একজন, যেটা অচেনা শহর না ওইটাই চেনা শহর। এক। এবার পাতিয়া নাও নামাসো, পাতিয়া নাও নামাসো, এই ব্যাখ্যা শুনছো? পাতিয়া নাও, নমস্কার। এরপরে যখন পাইতানি বা নামাসন, এরপরে আপন দেহে, তোমার নিজের দেহের মধ্যে নিজ খোদা মানে তোমার রব তোমার দেহের মধ্যে দেখা দিবে, তখন মাশাআল্লাহ। তোমাকেই দেখা দিবে, আমি তোমার ভিতরেই আছি। অপি আং হুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার ভিতরে আছি, তুমি দেখো না কেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শারবের থেকে নিকট। তো আল্লাহ পাক বোঝাইতে যাচ্ছে ফা আইনামা কুনতুম আনা মাআকুম, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সঙ্গে আছি। তো আল্লাহ পাক বান্দাকে এটাই বোঝাইতে যাচ্ছে যে আমি তোমার ভিতরে আছি, বাইরে আছি, ডাইনে বামে সব জায়গায় আছি, কিন্তু বিষয়টা হলো তুমি দিব্য জ্ঞান আমাকে দেখো, মারেফতের নজরে আমাকে দেখো, ভালোবাসার মন নজরে দেখো, ইশকের নজরে দেখো। এই জন্য কবি বলেন, কি বলেন কবি? হ্যাঁ, দিল দিয়া মন ভাজ্য করো, পাতিয়া নাও নামাসন, আপন দেহে নিজ খোদা দেখা দিবে তখন। কি সাংঘাতিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাংঘাতিক কবি, আপন দেখে নিজ খুদা দেখা দিবে। দেখা দিবে তখন। নজরে মাহবুবে কায়নাত, আসমান জমিনের মাহবুব এর নেক দৃষ্টি যদি তুমি পেতে চাও, মেরে দিল মে হয়ে ও বাগে জান্নাত, তুমি অন্য কোথায় তাকাও, তুমি তোমার দিলের মধ্যেই তাকাও, ওই জায়গায় আল্লাহ রয়েছে তো, আল্লাহ আছে তো, তোমার দিলের ভিতরেই আছে, তোমার দিলের মধ্যে তাকাও। এখন অনেকেই দিল আর মনের পার্থক্য করতে পারে না। কি পারে না? পার্থক্য দিন এবং মনের পার্থক্য করার জন্য 5টা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? 5টা আমরা জিনিস। apply করি পুরনো কথা। জি 5টা জিনিস। একটা হলো এখান থেকে শুরু, অতিরিক্ত পেরেশানি। পেরেশানি সম্পর্ক কোথার সাথে? মাথার সাথে। মাতার সাথে। অতিরিক্ত টেনশন, পেরেশানি। এবার আসো অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। চোখের সাথে। এবার আসো অতিরিক্ত রাগ, সিনার সাথে। রাগ কিন্তু এ নয়, এই জায়গায় নয়, এই জায়গায় আগুন হয়। রাগ হলে কোন জায়গায় আগুন হয়? সিনা সিনা আগুন হয়। অনেকে পার্থক্য বোঝে না। টেনশন হয় এই জায়গায়, রাগ হয় এই জায়গায়। এরপরে অতিরিক্ত ক্ষুধা, কি খোদা। খুদা। ক্ষুধা, পেটে ক্ষুধা লাগে। এরপরে নিচের লাইনে অতিরিক্ত সেক্স। এই 5টা সময় তুমি সিদ্ধান্ত নিবাই না। 5টা সময় সিদ্ধান্ত নেবেন। তাহলে এটা তোমার মন তোমারে কন্ট্রোল করবে। কি করবে? মনে কন্ট্রোল করবে। এবং এটা ক্ষতি হলো, কারণ মনটাই হলো নফস, নফসে কন্ট্রোল করবে। আল্লাহ হাফেজ। বুঝছো? আর এই 5টা সময় ছাড়া কি 5টার সময় ছাড়া বাকি সময়টাই তুমি আল্লাহর দিলের দিকে তাকাইবে, আল্লাহর দিকে। মাশাআল্লাহ। তখন তোমার আল্লাহ কন্ট্রোল করবে। কি করবে তোমাকে? আল্লাহ। আল্লাহ কন্ট্রোল করবে। তো পার্থক্য বুঝতে পারছো? দিল আর মনের পার্থক্য বুঝাইতে হইলে তোমার এই 5টা জায়গায় আগে দেখতে হবে যে আমার এই 5টা সমস্যা আছে কি না। জি থাকলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি যাবে না? চুপচাপ থাকো, সিদ্ধান্ত নেওয়া যাবে। কোনো সিদ্ধান্তর দরকারই নেই, চুপচাপ থাকো, রিল্যাক্স।
বুঝাইছে? এরপরে যখন এই 5টা সমস্যা নাই, মাথা ঠান্ডা, এটা কোন সময় হয়? প্রতিদিনই মানুষের একটা সময় আসে যে এই 5টা সমস্যা থাকে না, সেটা সাধারণত ভোর রাত্রে ঘুম থেকে ওঠার পর, ওঠার পর তাহাজ্জুদের সময় বা ঘুমানোর আগে আগে মানুষ যখন বিছানায় যায়, কিছুক্ষণ পরে সব কিছু ভুলে যায় সে, নাহলে ঘুমাইতে পারবে না সে। মনে থাকলে আর বিপদ আপদের কথা মনে থাকলে আর ঘুম আসবে না, এটাই খালি ঘুরতে ওটাই গেলে ঘুরপাক থাকবো, আর ঘুমই হতো না এটা। ঠিক আছে, যখন দেখবা যে না ঘুম চলে আসতেছে, তার মানে সব রিল্যাক্স হয়ে গেছে। এখন তুমি কিছুক্ষণ শোও বিছানায়, আধা ঘন্টা শোয়ার পরে যখন তুমি দেখছো যে রিল্যাক্স হয়ে গেছি, এরপরে তুমি সিদ্ধান্ত নাও। তখন আল্লাহর দিলের দিক তাকাও, তখন আল্লাহর স্পষ্ট দেখা যাবে। মাশাআল্লাহ, আল্লাহর সাথে কথা বলা হতো। মাশাআল্লাহ। বুঝাতে পারছি? জি। অতিরিক্ত টেনশনের সময় আমরা কি করব? কোনো সিদ্ধান্ত নিব না, হুম। দোয়া কান্নাকাটি করবো, আল্লাহরে ডাকতে থাকবো, বা সেইটাই সিদ্ধান্ত। অতিরিক্ত ঘুমের সময় ঘুমাইতে না পারলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। অতিরিক্ত ক্ষুধার সময় খাইয়ে নিব, যদি খাইতে না পারি আল্লাহর কাছে কান্নাকাটি করবো। অতিরিক্ত রাগের সময় কোনো সিদ্ধান্ত নিব না, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। অতিরিক্ত সেক্স চাহিদা হলে, বিবি থাকলে হালাল বিবির সাথে চাহিদা পূরণ করে নিব, যদি না হয় সবর করব, রোজা রাখবো, কান্নাকাটি করব। কোনো টেনশন 1 সপ্তাহের বেশি থাকে না, সর্বোচ্চ এক সপ্তাহ। কারণ আল্লাহ পাক দিন রে সপ্তাহের মধ্যে আটকাইছে, দিন রে সপ্তাহের মধ্যে আটকাইছে। তাহলে টেনশন সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে থাকবো না, মানে 1 সপ্তাহ গেছে, আগের টেনশন সব শেষ, আবার নতুন টেনশন তৈরি হবে। পরবর্তী সপ্তাহ শেষ, ওটা আগের টেনশন শেষ, আবার নতুন করে টেনশন আসবে। তাহলে সুতরাং একটা যে কোনো টেনশন কয়দিনের মধ্যে শেষ হয়ে যাবে? 1 সপ্তাহ। তা তুমি টেনশন করো কি? অটোমেটিক তুমি চাইলেও 1 সপ্তাহ, না চাইলেও 1 সপ্তাহ। আমাদের টেনশন গায়ে। ঠিক কথাটা। আমি 1 সপ্তাহের ভিতরে মানে টেনশন শেষ হয়ে যাবে, পরবর্তীতে আরেক টেনশন 1 সপ্তাহ পর্যন্ত থাকবে, এইভাবে দিনকে দিন যাবে। নতুন টেনশন আসবে, এটা 1 সপ্তাহ থাকবো, ওটাও 1 সপ্তাহ পর ফিনিশ। তা তুমি খামাখা টেনশনের পিছনে তোমার জীবন নষ্ট করে লাভ আছে? পুরো লাভ নাই। মাশাআল্লাহ। যে কোনো প্রকার রাগ 3 দিনের বেশি থাকে না। কয়দিন? 3 দিন। তুমি 3 দিন রাগ করে থাকতে পারবে না, চেষ্টা করে দাও। 3 দিন পরে তোমার রাগের ব্যাটারি লো হবেই, এটা চার্জ না পাইলে। হ্যাঁ, যদি আবার কেউ চার্জ মারে আবার 3 দিন চার্জ, বুঝছো? মানে কেউ যদি খোঁচা মারে, চার্জ দেয় আর কি, খোঁচা মারে তোমার তো এমনি রাগ, তারপরে যদি কেউ খোঁচা দেয় তাহলে আবার 3 দিন বাড়বে এক্সটেন্ড। ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহ পর থাকবেই না, 1 সপ্তাহ পরে এই রাগও থাকবে। খাওয়া কারা কইটা লাভ নেই তো। সেক্সুয়াল চাহিদা কয়টা? সেক্সুয়াল চাহিদা, ঠিক আছে, ঘুমানোর পর শেষ হয়ে যায়। কি হয়েছে? ঘুমানির আগ পর্যন্ত খাইটা সিরা মাইরা ভালাম আর কি, মানে অবস্থা এমন হয়। ঘুমানোর আগ পর্যন্ত ওরে এমন ঠেলাই দিমু, ঘুম গেছে, সকালবেলা ঘুমোতে উঠছে, সব কিচ্ছু নেই, কি নাই, কি নাই, কিচ্ছু নাই। আর আরেকটা সেক্সুয়াল জিনিস কাটে কিসে? এটা হলো সেক্সুয়াল জিনিস, সেক্সুয়াল চাহিদা খতম হয়ে যায়, কি হয়ে যায়? আর সেক্স আছে, কি আছে, কিন্তু এটা কাটে কিসে? এটা কাটে গেছে, এটা কাটে গেছে। এই যে মানুষের টেনশন আছে না, এই টেনশনটা সেক্স কাটে ফেলে। কি বলে? মনে করেন আপনি সকালবেলায় উঠছেন, এখন আপনার বিবি তো খাওয়া দাওয়া করলেন, আপনার এখন
দুনিয়ার লাইনে কাজে গেলেন, যে কাজের টেনশন ঢুকলো আর সেক্সের টেনশন। সেক্সের টেনশন নাই নাই। তাহলে সেক্সকে কন্ট্রোল করার হাতিয়ার কটা? দুইটা দুইটা। একটা হলো তুমি তোমার কাজে লেগে যাও, কি নিজেরে কাজে লাগাই কাজে লাগাও। কি লাগাও? কাজে লাগাও। দিনের কাজে লাগাও, দুনিয়ার কাজে লাগাও, লাগাও কাজে লাগাও, তাহলে সেক্স কন্ট্রোল হয়ে যাবে। কি হয়ে যাবে? কন্ট্রোল আইবি। আর যদি কোনো কাজ না থাকে তো রোজা থাকো, এটাও তো একটা কাজ। জি ঠিক আছে, মানে তুমি নফসের কাজ দাও। কি দাও? নফসের কাজ দাও। ও তোমার খামাখা গুতাগুতি করতো না। আর ঘুম হইলে তো এমনি ওটা ব্যানিশ হবে। আর রাগ, অতিরিক্ত রাগ, এটারে কন্ট্রোল করার নিয়ম হলো তুমি স্থান পরিবর্তন করো। কি করো? সাথে সাথে জায়গা পরিবর্তন করো। মনে করো এখানে আসো, তুমি স্থান মানে দাঁড়ায় আসো, তুমি এক বসে পড়ো, বসে আসো, শুয়ে পড়ো, শুয়ে আসো, তারপরও রাগ হইতেছে, অন্য উঠে আরেক জায়গায় যাও। ওই জায়গায় যাওয়ার পরও রাগ হইতেছে, ওই জায়গার থেকে উঠে আরেক জায়গায় যাও। অজু করো। কী করো? ওযু করো। নাহলে গোসল করো। আর কোনো কিছু না বলে ডাইরেক্ট বাথরুমে ঢুকে বা ওয়াশরুমে ঢুকে যায় গোসল করো। দেখবা যে ব্যানিশ হতেছে। যেই লোকটার উপরে রাগ, তার নজরের সামনে থেকে না, দূরে থাকো। কি থাকো? দূরে থাও। ধ্যান দিয়ে যতটা সহজে আল্লাহরে পাওয়া যায়, যে কোনো জিনিস কন্ট্রোল করা যায়, এটা আর কোনো জিনিসের মধ্যে নেই। আর কোনো জিনিস ধ্যান। বিবির সাথে মানুষ যখন সোহবতে একবারে সহবাসে যায়, তার আগে ধ্যান কাজ করে। কী কাজ করে? মানুষ যে কোনো কাজকর্মে যায় তার আগে ধ্যান কাজ করে। কী করে? ধ্যান কাজ করে। কারণ ধ্যান না থাকলে সে কাজই করতে পারবে না। সে আগে ধ্যান করে যে আমি আজকে যাই এটা করবো। খাওয়া দাওয়ার আগে ধ্যান করে কীভাবে খাবো, কী খাবো। এই ধ্যান হচ্ছে এমন একটা জিনিস, এটার দ্বারা নিজেরও কন্ট্রোল করা যায়, মানুষকেও কন্ট্রোল করা যায়। এই জন্য ধ্যান যদি পজিটিভ হয়, কী হয়? পজিটিভ। তার কাছে নেগেটিভ শক্তি আসতে পারে না। কী পারে না? নেগেটিভ শক্তি আসতে পারে না। ধ্যান পজিটিভ থাকলে নেগেটিভ শক্তি আসতে পারে আর যদি আসেও টিকতে পারে না। কী পারে না? টিকতে পারে না। আর তোমার ভিতরে তো সব পজিটিভ, ওখানে নেগেটিভ আসতে পারে। আলো আসলে অন্ধকার থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না। তো নেগেটিভ পজিটিভটা দেখতে, পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা এমন। ধ্যান তোমার পজিটিভ হলে, ধ্যান তোমার ভালো হলে, তাহলে তোমার দ্বারা কোনো নেগেটিভ কাজ হবে না। কী হবে না? গুনার কাজ হবে না। নেগেটিভ কাজ মানে কি? গুনার কাজ। গুনার কাজ হবে না। তুমি গুনার থেকে বাঁচতে চাও তো ধ্যানকে পবিত্র বানাও, ধ্যানকে সুন্দর করো, ধ্যানকে আল্লাহ রসুলের পথে লাগাও, তো তুমি গুনার থেকে বেঁচে যাবে। না এটা সহজ রাস্তা। মানুষের অভ্যাস, মানুষের অভ্যাস। অভ্যাস এটা কি? এটা এটা ব্রেনের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? ব্রেনের সাথে। অভ্যাস কিসের সাথে সম্পর্ক? ব্রেনের সাথে। তুমি যে অভ্যাসটা করতেছো রেগুলার, এটা তোমার ব্রেনে ওটার উপরে আদি হয়ে যাচ্ছে। অভ্যাসকে চেঞ্জ করার জন্য পরিবেশ চেঞ্জ করা লাগে। কি লাগে? পরিবেশ চেঞ্জ করে। অভ্যাসকে চেঞ্জ করার জন্য পরিবেশ।
কারণ যে জায়গায় তার বদ অভ্যাস হয়েছে ওই জায়গায় যায় সে ওইখান থেকে সে অভ্যাস ভালো অভ্যাস বানাইতে পারবে না। জি তারা ওখান থেকে চেঞ্জ করো, ভালো পরিবেশে দাও। আবার ভালো পরিবেশে যদি কোনো কারণে ও জায়গার থেকেও পারতেছে না, আবার চেঞ্জ করো, আবার আনো, আবার চেঞ্জ করো, আবার আনো। গেট ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাগ এরকম করতে 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 অভ্যাস চেঞ্জ হবে, বুঝতে পারলে? আর নফসের একটা অভ্যাস আছে, বদ অভ্যাস যে যার সে ব্রেন তো এটার আদি হয়ে যায়। সে ভালো পরিবেশে গেলেও অনেক সময় ওই পরিবেশটাই তার বদ অভ্যাসের কারখানা বানায় বেড়ায়। এই কারণে তাকে ওই জায়গায় সবসময় রাখা যাবে না, যেমন ওই জায়গা সবসময় ওখান থেকে তাকে চেঞ্জ করতে হবে, সরাইতে হবে, আবার আনতে হবে, আবার সরাইতে হবে, আবার আনতে হবে। এই কাম করা লাগবে। এই করতে 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 তখন যায় ওই তো একটা জায়গা নির্দিষ্ট দাঁড়াইতে পারতেছে না, কি পারতেছে না, দাঁড়াইতে পারতেছে। তখন যায় তার অভ্যাস চেঞ্জ। অনেক সময় ঘরের মধ্যে নামাজ পড়ে, খুব নামাজি হয়, আবার অনেক সময় ঘরের মধ্যে নামাজ পড়তেই মশা জি নামাজ ছুটে যায়। তখন কী করতে হবে? তাকে মসজিদে চলে আসতে, পরিবেশ চেঞ্জ হয়েছে, এখন আবার নামাজি হয়। আবার অনেক সময় খানকার মধ্যে দেখা গেছে নামাজি খুব, আবার অনেক সময় খানকার মধ্যে তার দিল লাগতেছে, তখন কী করতে হবে? পরিবেশ চেঞ্জ করো, আবার আসো, চেঞ্জ করো, আবার আসো। এইভাবেই মানে নফসকে কন্ট্রোল করে দিন নিজেকে নিয়ে আসতে হবে দিনের প্রতি। কথা কি বুঝতে পারছেন? জি একঘেয়েমি যে কোনো পরিবেশে নফস বৈশা করে, কী করে? বসে সেটা দিনের পরিবেশই হোক, কী হোক, একঘেয়েমি তুমি যদি এখানে থাকতে লাগো তো অনেক সময় দেখা গেছে নফস এই জায়গায় বসে পড়ে, এই জায়গায় সে আর ইবাদত করার হিম্মত পাবে না, কী পাবে না? হিম্মত পাবে না। এই জন্যে ওই মাঝে মাঝে ঘরে, মাঝে মাঝে বাড়িতে, মাঝে মাঝে ডাইনে বা আমি সব জায়গায় মিলে তার থাকতে হইব যাতে নফস বৈশা না করে। নফস বুঝছে না সমুদ্রের মধ্যে শার্ক মাছ রাখছে, অনেক ভয়ঙ্কর মাছ রাখছে। কেন রাখছে জানো? অন্য মাছগুলোরে দাবড়ানোর জন্য। মাছ না দাবড়াইলে রক্ত ঠান্ডা হয়ে যাবে। মাছের রক্ত তো পানির মতোই, মাছ মারা যাবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে শয়তান লাগায় রাখছে, কি লেগে? আমাকে দাবড়ানির লেগে। এই অর্থে শয়তানও আমাদের জন্য একটা নিয়ম আছে। জি ওই শয়তান যদি না থাকতো তা আমরা গুনাহ করতাম না, আর গুনাহ না করলে আমরা আল্লাহরে পাওয়ার জন্য চিন্তাও করতাম না, মা বোঝাইতাম না। মাপ গিয়ে হ্যাঁ, অনুভূতি জাগ্রত হতো না, নিজের পরিবর্তন আসতো না। জি এই জন্য কেউ কোনো গুণাগারকে আমরা এই কারণেই কি মনে করি না, খারাপ মনে করি না। করি না এই জন্য আমাদের লাইনে একটা নিয়ম হচ্ছে, নিয়মটা হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। জি। পাপকে ঘৃণা করো, পাপি কেন? ঠিক ও তো ওর কারণে গুনাহ করতেছে তা না, ওর পিছনে শয়তান আল্লাহ লাগায় রাখছে, তাই গুনাহ করতেছে। তার ভিতরে আল্লাহ পাক আরেকটা জিনিস জাগ্রত করতে চায়, সেটা হলো আল্লাহ পাকের প্রেম জাগ্রত করতে চায়। তা ওর যদি গুনাহ না করে, অন্যায় না করে, তো আল্লাহর কাছে আসবে না। আল্লাহর কাছে না আসলে তো প্রেম জাগ্রত হবে না। ঠিক জাগ্রত হবে না। নফস যদি আমাদের সাথে না দিত তো বিয়ার প্রয়োজন হতো না। কি না হতো না? বিয়ার বিয়ার প্রয়োজন প্রয়োজন হতো না। আছে। সেক্স না থাকলে বিয়ার প্রয়োজন হতো না। আর বিয়ার না হইলে ছেলে মেয়ে হইতো না। তো আল্লাহ দুই জগৎ সংসার চালাইতো কীভাবে? মরুভূমি দিত, পৃথিবীতে আপনিই থাকতেন, আর কেউ থাকতো না। কত আজ দেখতে শয়তান রে আল্লাহ জান্নাতে ঢুকাইছে কে? আল্লাহ ছিল না জান্নাতে, তাহলে থাপ্পড় দিয়ে বার করে দিতে পারতো। জি ভাইরা তুই আমার ঘরের মধ্যে ঢুকছ,
এটা আমার ঘর, মনে করেন খানকা, এখানে কারো আমি ঢুকতে দেবো না, ও কি ওর ইচ্ছা ঢুকতে পারবো? জি না। এত সোজা জি না, লাঠিতে বাইরে খেতাম ওইটা। তো শয়তান আল্লাহর ঘর জান্নাতে ঢুকলো, আল্লাহ কিছু করলো না, কারণ কি আল্লাহ সিলসিলা তারি করবো, বুঝেছে? ওই যে সিলসিলা আমরাও আছি ভাই, সিলসিলা কিন্তু দুইটা, দুইটা। একটা হলো গুনার সিলসিলা যেটা শয়তানের মাধ্যমে বইটা আসতেছে, আর একটা হলো নেকির সিলসিলা যেটা নবীদের মাধ্যমে বইটা আসতেছে। মীরা ছাড়াও রাস্তায় নাই। আর এশক ওজুদে আসে না একা, কোনো এশকি একা ওজুদে আসে না, একা মহব্বত জাগ্রতি হয় না। আমার ভিতরে সন্তানের মহব্বত জাগ্রত হয়েছে কখন? যখন আমি বিবি পাইছি। কি পাইছি? বিবি পাইছি। বিবি সারা সন্তান পাইতাম তো বালেরও মহব্বত জাগ্রত হইল না, হইলে বুঝেন না এই ঘটনা? যদি বিবি সারা সন্তান পাইতাম, কি ওই সন্তানের প্রতি কোনো মহব্বতই কাজ করতাম। সন্তানের মহব্বত কেন আইছে? ওই বিবির কারণে। ওই বিবির কারণে ভিতরে মহব্বত জাগ্রত হয়েছে। বিবি আমার মধ্যে এশকে জাগাইছে। কি জাগাইছে? এশকে জাগাইছে। এই এশকের মধ্যে নদীতে ডুবাডুবি করছি, লাস্টে যায় ও নদীর মধ্যে থেকে সন্তান পাইছে উঠছি। তো সন্তান তখন এশকের চেহারা হয়ে গেছে আমার। ওই যে বিবির সাথে সারা রাত ভরে যে এশকের খেলা খেলছি, ওই খেলার চেহারা হয়ে গেছে। কি হয়ে গেছে? খেলার চেহারা হয়ে গেছে। ওই জন্য সন্তানের প্রতি দরদ কাজ করে, কি করে? ব্যথা কাজ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর এশকে তুমি একা বুঝতে পারবে না, শায়েকের সাথে সঙ্গী হইতে হবে। আল্লাহর প্রতি তোমার ভালোবাসা দরদ কাজই করবে না যদি শায়েকের সাথে তোমার সম্পর্ক না হয়। জি, কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না হয়, ওখানে সহবাস, ওখানে সহবাস, আর এখানে সহবাত, জিনিস একই। একটা কলবি, একটা নফসি। একটা কলবি, একটা নফসি। নফসি বিবির সাথে নফসি হয়, যেটা নাভির নিচের অংশের জায়গা, এই জন্য ওটাকে সহবাস বলা হয়। আর শায়েকের সাথে কলবি হয়, যেটা নাভির উপরে স্থান, এটাকে এই জন্য সোহবাত বলা হয়। জিনিস একই, ওখানেও প্রেম জাগ্রত হয়, এখানেও প্রেম জাগ্রত হয়। ওখানে প্রেম জাগ্রত হলে সন্তান হয়, আর এখানে প্রেম জাগ্রত হলে ওলি আল্লাহ হয়। এই জন্যে তুমি আল্লাহরে চিনবা, আল্লাহরে ভালোবাসবা। আল্লাহরে তো দেখাই যায় না, ঠিক। যারা দেখা যায় না তারা তুমি ভালোবাসবা কেন? একজন দেখা লোক লাগবে। কি লাগবে? দেখার লোক লাগবে। আল্লাহ। তার স্বামী আগে ছিল বিবির আশেক, তাই না? বিয়ার পরে বিবি হইল স্বামীর আশেক। বুঝে কথা? বিয়ার আগে স্বামী ছিল কার আশেক? বিবির আশেক। বিয়া করলো, এবার বিবি কার আশেক? স্বামীর আশেক। এবার সন্তান হইল, কি হইল? সন্তান। স্বামী স্ত্রী দুইজনই সন্তানের আশেক। সোহবতের আগে আমি তোমার আশেক। সোহবতের আগে শায়েক মুরিদের আশেক, শায়েক তার সাথীর আশেক। সোহবতের আগে, সোহবতের পরে সাথী শায়েকের আশেক, সাথী শায়েকের আশেক। যখন বেলায়েত পাওয়া যায়, ওলি আল্লাহ হয়ে যায়, তো বান্দা তখন আল্লাহর আশেক। বান্দা তখন আল্লাহর আশেক।